পাদ্রী ডাক দিয়ে বলে, সমস্যা কি গো মা? তোমাদের চিনলাম না। মহিলারা ডাক দিয়ে বলে, এই যে আমাদের সামনে মহিলাটা দেখেন, এই মহিলার নাম আমেনা। গত রাত্রে স্বপ্নে দেখছেন, নিশ্চয়ই তারে জিন ভূতে ভার করছেন। পাদ্রীজি গো, এই মহিলা গত রাত্রে স্বপ্ন দেখছে জ্যোতিষময় একজন মহাপুরুষ, তাকে দেখে বলতেছে, আমেনা তোমার পেটের মধ্যে আখিরি জমানার পয়গম্বর, তুমি জন্ম হইলে তাকে নাম রেখে দিও, সন্তান ভূমিষ্ঠ হইলে নাম রেখে দিও মোহাম্মদ, মতান্তরে আহম্মদ। পাদ্রীজি গো, ব্যাপার বুঝলাম না। সে কি স্বপ্নে দেখলাম? আপনি ঝাড় ফুঁক দেন, আপনি তাবিজ কবজ দেন, আপনি ওজালি করেন, আপনি খনকারি করিয়া এই বইলার কাদের জৈন ভূত দূর করিয়া দেন। পাদ্রী মুস্কি মুস্কি হাসে। পাদ্রী তো বুঝতে পারছে এটা কোনো সাধারণ মহিলা না, এটা আখিরি জমানার পয়গম্বরের মা। ওদেরকে বুঝ দেওয়ার জন্য পাদ্রী ফুঁক দে। পাদ্রী জানে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো ওজা নাই, এমন কোনো খনকার নাই, এমন কোনো ফুঁক দেওয়া লোক নাই যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মাথার উপর ফুঁক দিতে পারে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী কাগজের মধ্যে, তখনকার দিনে চামড়ার মধ্যে, গাছের ছালের মধ্যে বড় বড় তাবিজ লেখা পিতলের মাদ্রির মধ্যে ঢুকাইয়া মা আমেনার গলায় ঝুলাইয়ে দিছে, যাও আর কোনোদিন এই স্বপ্ন দেখবা না। পাদ্রীর ঝাড়ফুঁক নিয়া, তাবিজ গলায় নিয়া মহিলার কাফেলা বাড়ি চলে আসছে। মা আমেনাকে মা আমেনা আর ঘরের মধ্যে রাইখে সবাই চলিয়ে গেছে। এইটা হইল দ্বিতীয় রাত্র। দ্বিতীয় রাত্রে মা আমেনা আবার স্বপ্নে দেখে জ্যোতিষময় এক মহাপুরুষ ডেকে বলতেছে, আমেনা ও হো আমেনা, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। আমেনা গো, তোমার পেটে কিন্তু আখিরি জমানার পয়গম্বর। ও মা আমেনা, ভূমিষ্ঠ হইলে নাম রেখে দিও মোহাম্মদ, মতান্তরে আহম্মদ। স্বপ্নের মধ্যে মা আমেনা ডাক দিয়া বলে, মান আনতা ইয়া শায়েখ। মান আনতা মানে আপনি কেডা? ইয়া শায়েখ, এ মুরব্বী আপনি কে? স্বপ্নের মধ্যে বলে, মান আনতা ইয়া শায়েখ, আপনি যে আমারে বললেন আমি গর্ভবতী, আমার পেটে আখিরি জমানার পয়গম্বর, তো আপনি কেডা আমার এই সংবাদ দিলেন? জ্যোতিষময় মহাপুরুষ ডাক দিয়া বলে, আমেনা গো, তুমি আমারে চেনো না, আমি তোমারে চিনি। জোরে কোন, হ্যাঁ আমেনা, তুমি আমার দোয়ার ফসল, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ। আমেনা গো, আমি আমার ইসমাইলের নিয়া আমি কাবাঘর নির্মাণ করিয়া আমার ইসমাইলকে কাছে রাইখা আমি ইব্রাহিম আমার ইসমাইল দুইজনে কাবাঘরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠে বলছি, মালিক আমি আর কিছু চাই না, আমার ইসমাইল আমার সন্তান। আল্লাহ জানে না? জানার পরে বলে, ইসমাইল আমার সন্তান, আমি ইব্রাহিম ইসমাইলের বাবা, 90 বছর বয়সে আমার ইসমাইল দান করছো। আল্লাহ গো, তোমার কাবা আমি রাজমিস্ত্রি আর আমার জোগালিয়া হইল ইসমাইল। কাবাঘর কমপ্লিট হয়ে গেছে, পুনর্নির্মাণ করা হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার ইসমাইলের বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠাবা যেই পয়গম্বরের দ্বারা কিয়ামত পর্যন্ত কাবাঘরটা সংরক্ষিত থাকবে। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। গলাটা একটু ভাঙ্গা। কপালের লেখা দেখা যায়? জোরে কন, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকাম। সাদ্দার সমপলক তোমায় নাই কফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, পর্দার আলের মায়েরা, ভূমিকা সারা কথা।
আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছে। কি বলেন ঠিক না ঠিক? এই সাদে দুনিয়াতে আসছে। কি বলেন ঠিক না ঠিক? এই সাদে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এ মুসলমানের সন্তানেরা, অমুসলিম ভাইরাও শোনেন, আল্লাহ নবী মায়ের পেটে আসছে, নাক গাছ দিয়ে বের হইছে। জোরে কন, আপনারা মায়ের পেটে হইছেন কিনা? জোরে কন, কথা বলবেন না দয়া করিয়া ছেলেরা। আল্লাহ নবী মায়ের পেটে এখনো দুনিয়াতে আসেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনা। কি নাম? জোরে কন। মা আমেনা ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন জ্যোতিষময় একজন মহাপুরুষ মা আমেনাকে ডেকে বলতেছে, আমেনা। স্বপ্নের মধ্যে, কোথায়? স্বপ্নের মধ্যে বলতেছে, আমেনা গো, তুমি কিন্তু আখিরি জমানার পয়গম্বরের মা। এ আমেনা, তোমার পেটে আখিরি জমানার পয়গম্বর সন্তান ভূমিষ্ঠ হইলে নাম রেখে দিও মোহাম্মদ, মতান্তরে আহম্মদ। মা আমেনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠা সহপাঠীদের, বান্ধবীদের কাছে গিয়ে বলতেছে, নবীজির মা, শুনছো, আমি কালকের একজন জ্যোতিষময় মহাপুরুষ স্বপ্নে দেখছি। সে আমাকে বলতেছে আমি নাকি আখিরি জমানার পয়গম্বরের মা। আমার পেটে যে সন্তান আছে সেই সন্তান নাকি আখিরি জমানার পয়গম্বর। সে ভূমিষ্ঠ হইলে তার নাম রেখে দিতে বলছে মোহাম্মদ, মতান্তরে আহম্মদ। বলো ব্যাপারটা কি? আমি বুঝতে পারলাম না। মহিলারা ডাকতে বলে, আমেনা, তুমি এত গরিব, তোমার ঘরে আখিরি জমানার পয়গম্বর আসা সম্ভব না। তুমি প্রলাপ দেখছো, তুমি ভুল দেখছো, জিন ভূত তোমাকে ঘাড়ে ভার করছে। মা আমেনা বিশ্ব নবীর মা, সরল মতিমা ডাক দিয়ে বলে, তাইলে কি করা যায়? মহিলারা দুরভিসন্ধি করিয়া একটা প্রোগ্রাম করলো। আমেনা, তুমি চিন্তা করিও না। মহিলারা কিন্তু বুঝতে পারছে ইনি আখিরি জমানার পয়গম্বরের মা। এরপরেও ঈর্ষা পরায়ণ হইয়া হিংসার কারণে ডাক দিয়ে বলে, আমেনা, আমাদের মক্কাতে একটা জায়গা আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে জায়গাটার নাম অদিয়ে ফাতেমা। এই অদিয়ে ফাতেমা নামক জায়গায় একজন আইস পাদ্রী আছে। এই পাদ্রী তৌরাত, জব্বুর, ইঞ্জিলের বড় পণ্ডিত। এই পণ্ডিতের কাছে তোমাকে নিয়ে যাব। তোমাকে দেখলে বুঝতে পারবে তোমাকে জিনেন ভূতে ভার করছে কিনা। মহিলারা মা আমেনাকে নিয়ে যাইতেছে। আল্লাহ কাদেরে কুদরত, কাদেরে মতমত। মহিলার কাফেলা আমার দিকে তাকান। এই বাচ্চাদের একটু বন্ধ করতে পারেন না? এটা হাডুডু খেলার মাঠ, স্বেচ্ছাসেবক আছেন না? আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? গলার কথা বোঝা যায়, যেভাবে বলি বোঝা যায়। তো মহিলারা আল্লাহ নবীর মাকে নিয়ে সেই পাদ্রীর বাড়ির দিকে রওনা করছে। পাদ্রী তৌরাত, জব্বুর, ইঞ্জিলের আলেম। বাড়ির মধ্যে যখন রওনা করছে, বাড়ির কাছাকাছি পুইসা যখন পাদ্রীর বাড়ির আঙিনার মধ্যে ঢুকছে মা আমেনা সহ, তখন পাদ্রী ঘরের মধ্যে তৌরাত কিতাব তেলাওয়াত করতেছিল। খুব মনোযোগ, অল্প সময়। নবী মাতা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে পাদ্রীর ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। পাদ্রীর তৌরাত কিতাব কাঁপতেছে, রেয়াল কাঁপতেছে, পাদ্রীর শরীর কাঁপতেছে। পাদ্রী আইস মনে মনে বলতেছে, ব্যাপার কি, শরীর কাঁপে কেন? তাই তৌরাত কিতাব বন্ধ করে, রেয়াল বন্ধ করে পাদ্রী হামাগুড়ি দিয়া কোনো মতে ঘরের বেড়া ধরিয়া দরজার কাছে এসে দেখে একদল মহিলা আসতেছে। আর মহিলাদের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আসতেছে। এই মহিলা যে দাঁড়িয়ে আছে, এই মহিলার চেহারা বিবরণ তৌরাত কিতাবে লেখা আছে। কোথায় লেখা? জোরে কন। তৌরাত কিতাবে লেখা আছে। পাদ্রী বুঝতে পারছে। পাদ্রী বুঝতে পাইয়া দাঁড়াইয়া আছে। অন্যান্য মহিলারা
মা আমেনাকে নিয়ে যারা আসছে তারা দূর থেকে পাদ্রীকে হাত জোর করিয়া কুনিশ করছে, শ্রদ্ধা জানাইছে, কিন্তু নবীর মা হাত জোরও করে নাই, পাদ্রীর কাছে কোনো সম্মান সূচক ভাবে মাথাও নত করে নাই, কারণ পেটে তো আখিরি জবানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। তো রায়ের বাগের মানুষ আমরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মাথা আল্লাহ ব্যতিরেকে কারো কাছে নত করা যাবে না, করতে দেওয়া হবে না। কারা রাজি? দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। কি বলেন? ঠিক না ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমানের ওয়াদার খেলাপ করে না। আল্লাহর কাছে পড়েছি লা ইলাহা, এটার 19টা অর্থ। আল্লাহ বাদে কেউ বিধানদাতা নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, সম্মানদাতা নাই। গদিতে উঠাইতে পারে না, গদির থেকে নামাইতে পারে। কি বলেন? ঠিক না ঠিক? মা আমেনা দাঁড়িয়ে আছে, আর সমস্ত মহিলারা পাদ্রীকে দেখে বলে, পাদ্রীজি বড় সমস্যায় পড়ে আপনার কাছে আসছি। পাদ্রী ডাক দিয়ে বলে, সমস্যা কি গো মা? তোমাদের চিনলাম না। মহিলারা ডাক দিয়ে বলে, এই যে আমাদের সামনে মহিলাটা দেখেন, এই মহিলার নাম আমেনা। গত রাত্রে স্বপ্নে দেখছেন, নিশ্চয়ই তারে জিন ভূতে ভার করছেন। পাদ্রীজি গো, এই মহিলা গত রাত্রে স্বপ্ন দেখছে, জ্যোতিষময় একজন মহাপুরুষ তাকে দেখে বলতেছে, আমেনা তোমার পেটের মধ্যে আখিরি জমানার পয়গম্বর, তুমি জন্ম হইলে তাকে নাম রেখে দিও, সন্তান ভূমিষ্ঠ হইলে নাম রেখে দিও মুহাম্মদ, মতান্তরে আহম্মদ। পাদ্রীজি গো, ব্যাপার বুঝলাম না। সে কি স্বপ্নে দেখলো? আপনি ঝাড় ফুঁক দেন, আপনি তাবিজ কবজ দেন, আপনি ওজালি করেন, আপনি খনকারি করিয়া এই মহিলার কাদের জৈন ভূত দূর করিয়া দেন। পাদ্রী মুস্কি মুস্কি হাসে। পাদ্রী তো বুঝতে পারছে এটা কোনো সাধারণ মহিলা না, এটা আখিরি জমানার পয়গম্বরের মা। ওদেরকে বুঝ দেওয়ার জন্য পাদ্রী ফুঁক দে। পাদ্রী জানে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো ওজা নাই, এমন কোনো খনকার নাই, এমন কোনো ফুঁক দেওয়া লোক নাই যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মাথার উপর ফুঁক দিতে পারে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী কাগজের মধ্যে, তখনকার দিনে চামড়ার মধ্যে, গাছের ছালের মধ্যে বড় বড় তাবিজ লেখা পিতলের মাদ্রির মধ্যে ঢুকাইয়া মা আমেনার গলায় ঝুলাই দিছে, যাও আর কোনোদিন এই স্বপ্ন দেখবা না। পাদ্রীর ঝাড়ফুঁক নিয়া, তাবিজ গলায় নিয়া মহিলার কাফেলা বাড়ি চলে আসছে। মা আমেনাকে মা আমেনা আর ঘরের মধ্যে রাইখে সবাই চলিয়ে গেছে। এই চইল দ্বিতীয় রাত্র। দ্বিতীয় রাত্রে মা আমেনা আবার স্বপ্নে দেখে জ্যোতিষময় এক মহাপুরুষ ডেকে বলতেছে, আমেনা ও হো আমেনা, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। আমেনা গো, তোমার পেটে কিন্তু আখিরি জমানার পয়গম্বর। ও মা আমেনা, ভূমিষ্ঠ হইলে নাম রেখে দিও মুহাম্মদ, মতান্তরে আহম্মদ। স্বপ্নের মধ্যে মা আমেনা ডাক দিয়া বলে, মান আনতা ইয়া শায়েখ। মান আনতা মানে আপনি কেডা? ইয়া শায়েখ, এ মুরব্বী আপনি কে? স্বপ্নের মধ্যে বলে, মান আনতা ইয়া শায়েখ, আপনি যে আমারে বললেন আমি গর্ভবতী, আমার পেটে আখিরি জমানার পয়গম্বর, তো আপনি কেডা আমার এই সংবাদ দিলেন? জ্যোতিষময় মহাপুরুষ ডাক দিয়া বলে, আমেনা গো, তুমি আমারে চেনো না, আমি তোমারে চিনি। জোরে কন। হ্যাঁ আমেনা, তুমি আমার দোয়ার ফসল। আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ। আমেনা গো, আমি আমার ইসমাইলের নিয়া আমি কাবাঘর নির্মাণ করিয়া আমার ইসমাইলকে কাছে রাইখা আমি ইব্রাহিম আমার ইসমাইল দুইজনে কাবাঘরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠে বলছি, মালিক আমি আর কিছু চাই না, আমার ইসমাইল আমার সন্তান। আল্লাহ জানে না? জানার পরে বলে, ইসমাইল আমার সন্তান, আমি ইব্রাহিম ইসমাইলের বাবা, 90 বছর বয়সে আমারে ইসমাইল দান করছো। আল্লাহ গো, তোমার কাবা আমি রাজমিস্ত্রি আর আমার জোগালিয়া হইল ইসমাইল। কাবাঘর কমপ্লিট হয়ে গেছে, পুনর্নির্মাণ করা হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার ইসমাইলের বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠাবা যেই পয়গম্বরের দ্বারা কিয়ামত পর্যন্ত কাবাঘরটা সংরক্ষিত থাকবে। আল্লাহ বলে, কবুল করলাম।
আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দো জাহান জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলি বংশের মেয়ে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, জিন্দেগিতে দরখাস্ত করে নি, আল্লাহ তুমি আমাদের বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করো। করছেন নাকি? জোরে কোন করছেন? বিনা দরখাস্তে আমার আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। না না, শুধু এখানে শেষ নয়, সাহাবীদের এক জামাত, খুব সংক্ষেপ বলবো, সাহাবীদের এক জামাত। আবার তুমি এখানে ডাকতে আসলা কেন? এত যাও যাও, যারা যাবো যাও। আল্লাহু আকবার। সাহাবীদের এক জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন। বুঝেন তো সাহাবীদের জামাত, আমার দিকে তাকান, মানে কয়েকজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলেন, মা আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী কয় বিছানা? জোরে কোন? হ্যাঁ, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মাজান আমরা আপনার কাছে আসছি, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে আসছি আমাদের নবী পাকের ক্যারেক্টার, জীবনীখানা কেমন ছিল, নবীর চরিত্র কেমন, এটা আপনার কাছে জানতে আসছি। কারণ হাদিসের মধ্যে আছে ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। কোন লোকটা? কোন লোকটা ভালো? যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। তো আম্মাজান ডেকে বলেন, বাবা সাহাবীরা নবীর জীবনে জানতে এসেছো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলে কলু বালা, জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কোরআন শরীফ যা, তোমার নবীর ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। 63 বছরের নবীর জীবনী যা, 30 পারা কোরআন কোন হুবহু। আরো জোরে কর, কথা ঠিক আছে নি? 63 বছরের নবীর জীবনী যা, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, কাগজের কোরআন, নবীর জীবন প্র্যাকটিক্যাল কোরআন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে। কে বানাইছে? আমি কিন্তু আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি এখন নাই, আমি পুরান হয়ে গেছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি, যিনি বানাইলেন এ জীবন কেমনে চলবে সেই ব্যবস্থা তিনি দিছে না দেয় নাই? অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? জোরে কোন, অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। চিৎকার মেরে সকলে বলেন সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ জিন্দেগি আল্লাহ আমাদের কাছে দিয়েছে কোরআন শরীফ। কি দিছে? কোরআন শরীফ। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে কি হবে না? না, শুধু মুরিদ যারা তারা চলবেন, যারা মুরিদ ছাড়া কেউ চলবেন না, নাকি কোরআন অনুযায়ী চলতে হবে? জোরে কোন, জোরে বলেন। আরে বাবা, আমি তো আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। ওহুদের যুদ্ধে, কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধে বিশ্বনবী সরকারে দো জাহান ওহুদের যুদ্ধে রওনা করছেন। ওহুদের যুদ্ধে রওনা করতেছেন 1000 নবীর সাথে সাহাবী হুজুর সামনের দিকে যাচ্ছেন। ইন দি মিন টাইম আল্লাহ নবী একটু পিছনের দিকে তাকাইছেন, পিছনের দিকে তাকাই দেখতেছেন কে আসছে আর কে আসে নাই। দেখতে গিয়া আল্লাহ নবী তাকাইয়া দেখে যে 1-2 কাতারের পরেই একজন সাহাবী যার বিয়ে হয়েছে গতকালকের আসরের নামাজের পরে মদিনার এক মসজিদে, তানার নাম হযরতে হানজালা। কি নাম? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হানজালা, আনতা হানজালা, তুমি হানজালা না? কয় নাম। জি হ্যাঁ। কে হানজালা? ওহুদের যুদ্ধে যাবা, আজকে তুমি যেতে পারবা না। লেনাফসে আলাইকা হকুন, যে নিজের আত্মার একটা হক আছে। ও জাউজুকা আলাইকা হকুন, নিজের স্ত্রীরও কি আছে? হক আছে। সুতরাং তুমি কালকের বিয়ে হয়েছে, আজকে রাতে তুমি স্ত্রীর কাছে থাকো, আগামীকাল ওহুদের যুদ্ধে আইসো। প্রিয় সৈনিকেরা, ইসলামের সৈনিকেরা, কপাল যদি ভালো হয়, কি ভালো? জোরে কোন। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা।
অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। কি বলেন ঠিক নেবে ঠিক? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই ওহুদের যুদ্ধে ডাক দিয়ে কয়, এ হানজালা ওহুদের যুদ্ধে যেতে পারবা না। আল্লাহ নবীর দিকে তাকাই হানজালা বলে, হুজুর আমি ওহুদে যাবই যাব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমার পক্ষে তোমাকে অনুমতি দেওয়া সম্ভব না। আল্লাহ নবী নিষেধ করলে হানজালার তো যাওয়ার সম্ভব না। কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত হানজালা সেদিন রাত্রে স্ত্রীর কাছে ছিল। যুবকেরা ভালো করে শোনো, মুসলমানের সন্তানরা ভালো করে শোনো, এ ব্যবসায়ী দোকানদার ভালো করে শোনো, ও আমার প্রিয় রিক্সাওয়ালা ভাই ভালো করে শোনো, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনামণি ভালো করে শোনো, ও যুবক ভালো করে শোনো। নির্বাচন আসলে সবাই বলে এই তারুণ্যের ভোট অমুক মার্কায় হোক, বলে না? বলে কি বলে না? জোরে কয়, জোরে জোরে বলেন, বলে কি বলে না? আমি বলবো তারুণ্যের ভোট কোরআনের পক্ষে হোক। কারা রাজি? হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফাঁকে একটা কথা বলতে মন চায়। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, আপনাদের এই সিটের প্রার্থীও না। আমি জালকাঠি 2 আসনের প্রার্থী। আমার মহতারাম শায়েকের আমিরের আপনার মনোনীত প্রার্থী। আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, তারুণ্যের ভোট, বুড়ারা হাত জাগাইবেন না, তরুণ কারা আছেন দাঁড়াইয়ে বলবেন যে হুজুর ইসলামের পক্ষ। আমি কিন্তু কোনো মার্কা টার্কা বলি নাই। কারা বলবেন যে হুজুর তরুণের ভোটটা এইবারে ইসলামের পক্ষে যাবে, এমন যুবক কারা? একটু দাঁড়াইয়ে দেখান। দাঁড়াইয়া নারায়ে তাকবীর। খুশি না বেজার? আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন। আমার কিন্তু ইচ্ছা ছিল না, ধাক্কা এসে গেছে। আমার মা বোনেরা আমার কথা শুনতেছে না? জোরে কন। মা বোনরা আপনাদের চাইতে বেশি সজাগ, কারণ ওরা পাগলিনী। ওরা বুঝে ফেলাইছে যে ইসলামের পক্ষে থাকলে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? জোরে কন। আমার ভাইরা, হযরতে হানজালা স্ত্রীর কাছে রাত্রে, তার উপরে গোসল ফরজ হয়েছে, একটু ঘুমিয়ে গেছেন। এমন সময় শয়তান খবর পৌঁছে দিছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। নবী দুনিয়ায় নাই, শয়তান ছড়াই দিছে, নবী কিন্তু জীবিত। হানজালার কানে এই আওয়াজটা গেছে। হযরত হানজালা লাফ দিয়ে উঠছে, ওয়ালের সাথে তরবারিটা হাতে নিয়ে বিবির একটা টোকা দিছে, বিবি যাই দেখা হবে জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? কার কার আসল বাড়ি জান্নাতে? হাত জাগান। বিশ্বাস আছে তো? জোরে কোন আল্লাহ। বাড়ি কোথায়? জান্নাতে। আপাতত জান্নাতে নাই, কিন্তু বাড়ি এ বিশ্বাস আমাদের আছে। জান্নাতে আমাদের বাড়ি। কি বলেন ঠিক না ঠিক? যারা বলে হুজুরদের বাপের বাড়ি জান্নাতে, আপনারা বলবেন আল্লাহর কসম আমাগো বাবার বাড়ি জান্নাতে, তবু বাবার বাড়ি না হইতে পারে। ঠিক না বেটি? কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো জান্নাতে। কোথায়? কোথায় থাকতে বলছে? খাও খাও যেখান থেকে খুশি, যা খুশি, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত, ওই নিষিদ্ধ গাছটার কাছে যাইও না। তাহলে আমি জিজ্ঞেস করি, আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে ইন্ডিকেটেড করিয়া, বড় একটা মজার কথা আছে, সময়তে কুলাইবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে, এটা সূরা বাকারার আয়াত, ওলামা ইকরাম বসা আছেন, আল্লাহ বলেন, হে আদম উসকুন আনতা। ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে নি? আচ্ছা আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, বলা ভাঙ্গা তারপরে তো কথা বোঝা যায়। আদম আলাইহিস সালামকে বলছে আদম তুমি থাকো হাওয়াকে নিয়া, না হাওয়াকে বলছে হে হাওয়া উসকুন আনতা? কি বলছে? আদমকে ইন্ডিকেটেড করছে। কারে? এবার ভালো করে বুঝে নিয়েন। আমাকে অনেকে মনে করছেন যে আমরা কিছু বুঝি না। আল্লাহ আদম আলাইহিস সালামকে ফাইন্ড আউট করছে, ইন্ডিকেটেড করছে, নির্দেশ দিয়েছে, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো। তাহলে শরীয়তের বিধান স্ত্রী স্বামী অধীনস্থ থাকবে। জোরে খান।
আমি আপনাদের কাছে আরেকটা কথা জিজ্ঞেস করি, আই ক্যান চ্যালেঞ্জ। মুই যে ইসলাম কবুল করছি, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলল, আদম তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়া। শায়েকে চরমনাই আমার প্রিয় শায়েক, রাজপথের লড়াকু সৈনিক, বৈষম্য বৃদ্ধি আন্দোলনের অগ্রনায়ক, অবৈধ কারফিউ ভঙ্গকারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমনাই, উনি আজকের এখানে প্রধান অতিথি। এখন যদি হাজী আব্দুল কাদের সাহেব বলে, হযরত আপনি আপনার সাথীদের নিয়ে আমার বিল্ডিং এর দ্বিতলায় যান, তাহলে নেতা কেডা? বিশ্বের হুজুরের নেতা না আমি নেতা? আরে হুজুরকে বলা হয়েছে, হুজুর আপনি থাকেন আপনার সাথীদের নিয়ে আমার দোতলায়, তাহলে নেতা কেডা? বিশ্বের হুজুর না? প্রধান অতিথি না? তাইলে আল্লাহ যদি বলে আদম তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে, তাহলে নেতা আদম না হাওয়া? এই কমন সেন্স যাদের নাই তাদের কেমন করে আপনি ইসলাম বুঝাইবেন? এখানে ওলামা একরাম আছেন, আদম আলাইহিস সালামকে বলাইছে আদম তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে। কোথায়? জান্নাতে। খাও যেখান থেকে খুশি, যা খুশি। ওই নিষিদ্ধ গাছটার কাছে কি করিও না, যাইও না। যাই হোক, তাইলে আপনারা একথা তো বুঝতে পারছেন যে নেতৃত্ব পুরুষের হাতে, নারীর হাতে না। হ্যাঁ, নারীদের মর্যাদা কম না, বরঞ্চ আমরা ওলামায়ে কেরাম, আপনারা নির্ঘাত মনে রাখেন, শায়েকে আসতেছে, আল্লাহর কসম যদি দেশে ইসলাম কায়েম হয়, নারীরা অধিকার ফিরে পাবে না, অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার পাবে। যাই হোক, হযরতে হানজালা, এটা সে বাবা, এই কোটালা, এই নিয়া কোটালা, এই কোট স্বেচ্ছাসেবক, আপনি তো অন্যের চাইতে বেশি কথা কন, আপনার কারণে ডিস্টার্ব বেশি হয়। এরা তো কথা বলতেছে না, আপনি কথা বলতেছেন। আমার সময় কথা বলে এড়াই গেলেন, শায়েকের সময় কথা বললে এড়াইতে পারবেন না। শায়েক একটু কথা সহ্য করতে পারে না। আমার সময় কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি, টানটন দেওয়া যাইবে না, গলা শ্বাস করছি নির্বাচন করবে, ঠিক না? নেই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এ সাথে জমাত হওরে হাজির, এখনো জমাতে আসের স্থান, বাজিছে দামামা বাদারে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান, নারায়ে তাকবীর। বসে থাকার সময় আছে। গোলটুপি, পাঁচতালি, সরসিনা, চরমনাই, মোকাম্মে, হদ্দা, ফাঙ্গাইছে, তালগাইছে, ফিরজি, থানবী, গাজ্জালি, সাত গ্রুপ, জোবায়ের গ্রুপ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত দল বলেন, কোন দল টল বুঝি না। এইবার ইসলামকে বিজয়ের পথে নিয়ে আসবো, আসতেই হবে। কারা রাজি? হাত জায়গায় বলেন। কোন দলদলি না, ইসলামের বিজয়। আপনারা কি আমার উপর রাগ হচ্ছেন? আমার বিজয় চাই না, ইসলামের বিজয় চাই। মুসলমানের সন্তান হিসাবে ইসলামের বিজয় কারা চায় না? আর একবার দুইটা হাত জাগান। আল্লাহ তুমি হাতগুলা কোরআনের পক্ষে রাখো। বুকটা ফাইটে যায়। হযরতে হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি দেখা হবে জান্নাতে। স্ত্রী উঠে গেছে, হযরতে হানজালার জামার টান দিয়ে ধরছে, স্বামী গো আপনি মনে হয় ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ, কই যান? হানজালা বলেন, ও বিবি কার জন্য গোসল করব? রহমতের রাসূল দুনিয়ায় নাই। বিবি বলে, না হতে পারে না, দাঁড়ান, আপনার কষ্ট করতে হবে না, আমি 2 বালতি পানি আইনা আপনার শরীরে ঢাইলে আমি গোসল করাই দেব, আপনি চলে যাবেন। হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি দুনিয়ায় নবী না থাকলে কার জন্য গোসল করব? গোসলের প্রয়োজন নাই, আমি ওহদে চলে যাই। ও সোনামণিরা শোন, আমি তো আর মুসলমানের ঘরে হই নাই, আল্লাহ আমাকে ইসলাম দান করছে। হযরতে হানজালা ওহদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের গলায় হাত দেওয়া, নবীজির দাঁত দিয়া রক্ত পড়তেছে, নবীজির মাথা দিয়া রক্ত পড়তেছে। সাহাবীরা নেকড়া ভিজাইয়া ভিজাইয়া নবীজির মাথার রক্ত সরাইতেছে। নবীজি অসুস্থ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো
গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, আজ ওহুদের যুদ্ধ, গত রাত্রে স্বপ্নে দেখছি আমি নিজের হাতের 70টা গাভী গরু জবাহ করেছি। সাহাবীরা, আমি যে 70টা গাভী গরু জবাহ করেছি, স্বপ্নের মধ্যে নবীর স্বপ্ন তো ওহী, কি বলেন ঠিক না ঠিক? সুতরাং এর অর্থ দাঁড়ায় ওহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হবে। সাহাবীরা খুঁজে দেখো কতজন সাহাবী আমার শহীদ হয়ে গেল। সাহাবীরা শহীদের আইনা একই জায়গায় স্তূপ করে রাখছে। আল্লাহ নবীর চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে, টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তেছে। নবী কাঁদে আর বলে, আয়রে আমার প্রিয় সাহাবীরা, আমি দুনিয়ায় জীবিত থাকতে আমার সামনে আমার সাহাবীরা দিনের জন্য এইভাবে চলে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গুইনা দেখো কয়জন সাহাবী আমার শহীদ হয়ে গেছে। সাহাবীরা গুইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 68 জনের লাশ আপনার সামনে হাজির। আল্লাহর নবী বলেন, হয় না, আমি 70টা গাভী গরু স্বপ্নের মাধ্যমে জবাই দিছি, সুতরাং আরো 2 জনের লাশ আছে, খোঁজো। সাহাবীরা খুঁজতেছে, নবী সাহাবীদের কাঁধে ভর দিয়া নবীজিও খুঁজতেছে। হঠাৎ করে দক্ষিণ দিক থেকে, ওদের দক্ষিণ প্রান্ত থেকে একজন একটা চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা ঠোঁট পাওয়া গেছে কিন্তু মানুষ পাওয়া যায় না। আর একজনে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাতের কবজি পাওয়া গেছে, মানুষ পাই না। আর একজনে ডাক দিয়ে বলে, 2টা চক্ষু পাওয়া গেছে কিন্তু মানুষ পাই না। আল্লাহ নবীও কাঁদতেছে, নবী দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করতেছে, ক্লান্তির কারণে নবী সামনে যেতে পারে না বেশি। হঠাৎ করে নবী একটু সামনে গিয়া নিচের দিকে তাকাইয়ে দেখে একটা লাশ পড়ে আছে, চক্ষু নাই, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, লজ্জাস্থান নাই, বুকটা ফাড়া, কলিজা নাই, গুর্দ নাই। আল্লাহ নবী দেখে চিনতে পারছে। নবীজি চিৎকার দিয়া বলে, তো আমার চাচা আমির হামজার লাশ। হে কাফেররা, আমার চাচাজির এইভাবে টুকরা টুকরা করলি, তোদেরকে পাইলেও আমি টুকরা টুকরা করব। আল্লাহ ডাক দিয়া, হাবিব আমার, আপনি পারবেন না, আপনি তো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত স্বরূপ পাঠাইছেন। ওরা যা পারে আপনি পারবেন না, আপনি কসম করে ফেলছেন, ওই কসমের কাফারাও নবীজি দিছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার চাচাজি, আবার বড় আদরের চাচা, আমার আমির হামজা চাচার এইভাবে টুকরা করলি। 68টি লাশের পাশে আল্লাহ নবীর চাচা আমির হামজার লাশটাও রাখা হইল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা গো, এইবার কয়টা লাশ হইল? কয় হুজুর 69টা লাশ হইছে। আল্লাহ নবী বলে, হবে না, আরো একটা লাশ আছে, কারণ আমি 70টা গাভী গরু গত রাত্রে স্বপ্নের মাধ্যমে জবেহ করছি। সাহাবীরা খুঁজুন, আল্লাহ নবীও খুঁজতেছেন। হঠাৎ করে ওদের দক্ষিণ প্রান্ত থেকে একটা বোরকা পরা মহিলা দৌড়ে আসতেছে, মুখের মধ্যে দরুদ শরীফের আওয়াজ, একটা নখ পর্যন্ত দেখা যায় না। মহিলার মেকআপ পরা। মহিলা যখন আসতেছে, সাহাবীরা বলে, মহিলা কই যাও? তোমাদের তো আসা নিষেধ, কোনো মহিলা আসতে পারবে না। মহিলা ডাক দিয়া বলে, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি একটু রহমতের রসুলের সাথে কথা বলবো। আল্লাহ নবীর কাছে সাহাবীরা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনার সাথে কথা বলতে চাই। রহমতের রসুল বলে, তাকে আসতে দাও। আল্লাহ নবী একটু আগাই গেছে, মহিলাকে দেখে জিজ্ঞেস করে, মানাম তা, তুমি কেডা? মহিলা বলে, হুজুর পরিচয় আর কি দেব, গতকালকে জায়গায় আসরের নামাজের পরে খেজুর ছিটিয়ে যার বিবাহ পড়াইছেন, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। আমার স্বামীকে আমার কাছে আজকে রাত্রে থাকতে দিছিলেন, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে,
শেষ রাত্রে তিনি শুনছে আপনি দুনিয়াতে নাই। তিনি তরবারি নিয়ে আমাকে আঙ্গুল দিয়া গুতা দিয়া বলছে জান্নাতে দেখা হবে। আমি তাকে গোসল করাইতে চাইছি, সে আপনার প্রেমে বিভোর হইয়া গোসল করে নাই, সে দৌড়ে আসছে। শুনছি আমার সেই স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দিলে আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তো হামজালাকে খোঁজো, খোঁজো কোথায়? আল্লাহর নবী খুঁজতেছে। ও মুসলমানের সন্তানেরা, ও আমার আব্বুরা, ও আমার সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতা মাথায় রেখে বলতেছি, ও পর্দারের মা বোন মেয়েরা, আমি মা ডাকতে পারি না, কোনো দুঃখ নাই, ডাইকা গেলাম, সম্বোধন করে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে হানজালার লাশ খোঁজো। হানজালার লাশ কোথাও খুঁজে পাইতেছে না। আল্লাহর হাবিব এমনি করে একটু আকাশের দিকে তাকাইছে। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকাই দেখে সপ্তম আসমানে হযরতে হানজালার জানাজা হইতেছে জিবরিলের ইমামতিতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কেঁদে ফেলছেন, ডাক দিয়ে বলে আমার সাহাবীরা, হানজালার উপর গোসল ফরজ, আমি নবীর কাছেও খবর নাই। ইতিমধ্যে হানজালার লাশ জমিনে এসে গেছে। দেখে হানজালার দাড়ি বে 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 পানি পড়তেছে। ও যুবক সোনামণিরা, বুড়া আল্লাহওয়ালারা, কোনো দলাদলি করি না, দলাদলি কামিও না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে হানজালার সাথে এক জান্নাতে থাকতে চাও? কোন কোন যুবক হাত জায়গায় দেখা? বন্ধুরে হাত নামা, কপাল যদি ভালো হয় আল্লাহওয়ালারা, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হবে লানা মারি নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো যুবকেরা গো, আল্লাহ রে, এ সোনামণিরা, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হানজালার মতো জীবনটারে আমি লম্বা বলবো না আব্বা, বুড়াদের কাছে বলি না, আপনাদের কষ্ট দেব না। যদি দিলের সহিত নিজের দিলটারে বুঝাইতে পারো, এমন জীবন আমি করিব গঠন। মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। তাইলে একটা জীবন কয়টা? জোরে বলো, জোরে বলো কয়টা? আল্লাহু আকবার। আমাদের ঈমান তো এরকম হওয়া উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের কিনারে দাঁড়াইয়া, হযরত আসওয়াদের কিনারে দাঁড়াইয়া বলে, হে হযরত আসওয়াদ, পাথর, তুমি পাথর বই আর কিছু না। আমি ওমর তোমাকে চুমা দিব না, দিতাম না, কিন্তু আমি চুমা দিই এই কারণে, আল্লাহর নবী তোমাকে চুমা দিছে এই কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি পাথর, ঈমান তো সীসা ডালা প্রাচীরের মতো হবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। মরে যাব, কি করব? মরে যাব, কিন্তু বাতিলের সাথে আত্মসমর্পণ করব না। মরে যাব, কান মরে যাব, কিন্তু বাতিলের সাথে আত্মসমর্পণ করব না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমার দিকে তাকান, প্রশ্ন করতে পারেন, হুজুর বাতিল কারে বলে? আমি এক লাইনে সমাধান দিয়ে দেব, ওলামা ইকরামরা শুনতেছে, আমার সাথে বলেন, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। আরেকবার বলেন, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে। জমিন কার?
দিন কার? দিন মানে কোরআন, দিন মানে ইসলাম, আল্লাহর দিন। বলেন আল্লাহর দিন। মুখ খুলে বলেন, যার মুখ আছে বলেন আল্লাহর দিন। যুবক বলো, কপাল খুলে যাবে। তোমাদের কাঁধের উপর পাড়া দিয়া লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া তোমাদের আঙ্গুল দেখাইছে, তোমার ভাগ্যের পরিবর্তন হয় নাই, তোমার জীবনের পরিবর্তন হয় নাই। তুমি যেই সেই, আর তোমাকে ব্যবহার করছে 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 5000 টাকা দিয়া, এক বোতল ফেন্সি দিয়া, নেশা দিয়া, ইয়াবা দিয়া। তারা বড় হইছে, কিন্তু তোমার কপালের পরিবর্তন হয় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, কসম, ইসলাম ধরো, কোরআন ধরো, নবীর জীবন ধরো, কপাল খুলে যাবে। তোমাকে আল্লাহ শিব্বির আহমদ ওসমানীর মতো, আলাউদ্দিন সাবিরির মতো, কাসেম নানতুমির মতো, মোহাম্মদুল্লাহ হাফিজির মতো, হাজি শরীয়তুল্লাহর মতো, ডক্টর শহীদুল্লাহর মতো, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলার মতো সম্মান দিবে তোমাদেরকে। আমি যে জিজ্ঞেস করতে চাই, হানজালার সাথে জান্নাতে যাওয়ার জন্য হানজালার মতো অতন্ত্র প্রহরী হইয়া কোরআনকে ধরিয়া যদি জীবনের জন্য, আমার নবীর জন্য, আমার আল্লাহর কোরআনের জন্য কারা জীবনকে তৈরি করতে, জীবনকে রেডি করতে পারবা, জীবনকে তৈরি করতে পারবা, তারা দাঁড়াইয়া আমার সামনে ওয়াদা দিবা, আল্লাহর কাছে দোয়া করবে। আজকের ওই যুবকরা আর একবার দাঁড়ায় দেখাও, দাঁড়ায় দেখাও, দাঁড়ায় দেখাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, কলিজাটা ভরিয়ে গেছে। আল্লাহ, এইভাবে যদি এই দেশের যুবক সচেতন হয়, ঠিক না ঠিক? কত সময় আমার তো কিছু বললো না। যদি সচেতন হয়, হাজি সাহেব আসছে, জিজ্ঞেস করেন কয় মিনিট। যদি সচেতন হয়, তাইলে সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে কি হবে না? বন্ধুরা, কোন আল্লাহ নবী বলেন, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইতো, লাউকানা নবীউন লাকানা ওমর। যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইতো, আমার পরে আল্লাহ নবী বলে, আমার পরে যদি কেউ নবী আসতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মদিনার মসজিদের ইমাম, আবার অর্ধ দুনিয়ার খলিফা। তাইলে বোঝা গেল হুজুররা চেয়ারম্যান হইতেও জানে, আবার রাষ্ট্র চালাইতেও জানে। ঠিকের আওয়াজ বড় হয় না? যদি ওই কথা সত্য হয়, তাহলে হুজুররা সংসদ সদস্য হইতেও জানে। ঠিক না ঠিক? যে যুগে যেখানে যতটুকু ইমানদার আমলালা হক্কানি ওলামায়ে কেরামরা ক্ষমতায় ছিল, সেখানে তহবিল তসরুফ হয় নাই। কিন্তু আপনারা নেগলেক্ট, হয়তো বাঁকা চোখে দেখেন, কিন্তু বাঁকা চোখে দেখলে কিছু আসে আর যায় না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলামের বিজয় সুনিশ্চিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা মসজিদে নববীতে কাগজপত্রে সিগনেচার করতেছে, তিনি রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? আর আমাদের দেশে গিয়া যদি এইরকম একজন হুজুর দাঁড়াই বলে, ভাই আমি অমুক মার্কার, আমি প্রার্থী, আপনারা একটু দয়া করিয়া আমার সহযোগিতা করবেন, তাইলে বলে, হুজুর আপনি কি চুরি করতে পারবেন? কি বলে, কি বলে না? তাইলে বোঝা গেল ওই লোকটা যখন জিজ্ঞেস করে আপনি কি চুরি করতে পারবেন, তাইলে বোঝা গেল ওই লোকটার কামনা যে এই কাজে চোরটা আসুক। ঠিক না ঠিক? জোরে কন। তাইলে বোঝা গেল চোর আসুক। আর হযরত ওমর কেমন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর লিখতেছে, একদল লোক এসে আমিরুল মুমিনিন দুর্ঘটনা ঘটে গেছে। কয় কি দুর্ঘটনা? কয় মদিনায় আগুন লেগেছে। আল্লাহু আকবার। তাই চলেন আপনি আগুন নিভে আসবেন। সেই যুগে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল না। গাড়ি ছিল? হুজুর আপনি চলেন, সে আগুন লেগে গেছে, মদিনার দিকে আসতেছে, আপনি আগুন নিভাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি আগুন নিভাইতে যাই, তো রাষ্ট্রের এই দাপ্তরিক কাজ ফাইলপত্রে সিগনেচার করিয়া বুঝাইয়া দেশ চালাইতে হইবে, তাহলে হুজুর ব্যবস্থা করেন। ব্যবস্থা তো করতে হবে। আমিরুল মুমিনিন চতুর্দিকে এইভাবে তাকাইলেন, আল্লাহু আকবার। তাকাইয়া ডাক দিলেন, এই তামিমে দাঁড়িয়ে আছো না? নাম কি? কন না, কন জোরে কন। তামিম। তামিম হাবিবি, তাহলে দিকে আসো। আসছে, তুমি একটু এদের সাথে গিয়া আগুনটা নিভাই আসো। আল্লাহু আকবার। তামিমের দাঁড়ি বলে চলো। তো গেলেন, দেখে দাউ দাউ করে আগুন জ্বলে আসতেছে। তামিমের দাঁড়ি দাঁড়াই বলে, একটা চাবুক নিয়ে আসো। আল্লাহু আকবার। চাবুক দিয়ে আগুন নিভাইবে।
ইসলামের ইতিহাস আছে, মানুষের মুখের কথায় নীল দরিয়ার পানিতে জোয়ার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিছে, হে দরিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে তুমি প্রবাহিত হও, আর যদি কোনো গায়রুল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার কাছ থেকে এক জাররা পানি চায় না ওমর। এই চিঠি নীল দরিয়ার পানিতে জোয়ার আসার জন্য যথেষ্ট। সেই দিনের পানি আজ পর্যন্ত নীল দরিয়ার পানি বলবৎ আছে। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাইরে বইছে জোর তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উরে নিশান, নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার বলতেন তো আরো জোরে। আল্লাহু আকবার কোনো ব্যক্তির না, সর্বনার হুজুরের না, কোনো বক্তার না, কোনো নেতার না। আমি বলছি নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি দাও। আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। কে বড়? না অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারে বড়, না আমেরিকার প্রেসিডেন্ট বড়, না আমাদের কাকু ভারতের প্রাইম মিনিস্টার বড়, না কোন দলের নেতা বড়। অনেকের ভাবসাবে মনে হয় বড় বড়, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই যে বড় কে? দুই হাত জায়গায় বলেন, দুই হাত, দুই হাত। বড় কে? শুনেন, নারায়ে তাকবীরের স্লোগান শুনলে বাতিলের কলিজা কাঁপে। এই যে ওই কথাটা বললেনি, এক লাইন বাকি আছে, তারপরে এই জায়গায় আসতেছি, অল্প সময়ের মধ্যে শেষ। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। এইবার সম্মানিত ওলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করছি, তালবেলেন শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তারা কি? এক হাতে জায়গায় বলেন তারা কি? এখন আমি জিজ্ঞেস করি, আমার সন্তান যদি বাধা দেয়, জোরে বলতে হবে। আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনাদের ম্যান্ডেট নেব, আমার ইমান মজবুত হবে। আমার বাবায় যদি বাধা দেয়, আমার পীরে বাধা দিলে, জোরে বলে, মসজিদের ইমাম বাধা দিলে, যদি কোনো মুহাদ্দিস বাধা দেয়, যদি কোনো মুফতি বাধা দেয়, সে কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর এক লাইন বাকি আছে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, এই শক্তি বাতিল শক্তি। যদি আমার স্ত্রী বাধা দেয়, আমার স্ত্রী বাতিল। যদি আমার সন্তান বাধা দেয়, আমার সন্তান বাতিল শক্তি। যদি আমার আপন ভাই বাধা দেয়, আমার ভাই বাতিল। বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ, গলায় জোর নাই। বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ, আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী, ঠিক না? আর আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান কাফের। বদরের যুদ্ধের পরে যখন আব্দুর রহমান ইসলাম কবুল করছে, এরপরে বাপ ছেলে আবু বকর আর আব্দুর রহমান এক জায়গায় কথা হচ্ছে। আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আমি বদরের যুদ্ধে বহুবার আপনাকে দেখছি, কিন্তু আমি এড়াইয়ে গেছি যেহেতু আপনি আমার বাপ। কিন্তু আবু বকর সিদ্দিক কি বলে শোনেন, আমরা কি মুসলমান, আমি মুসলমান কি দাবি করি? লোকেরা কয়, হুজুর আপনি কবে মুসলমান হয়েছেন? আমি বলছি, আমি মুসলমান হয়েছি এ কথা এখনো বলি না, আমি ইসলাম কবুল করছি। মুসলমান হয়েছে বলতে পারছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আবু মুহাজির মক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ, খাব্বাব, খোবায়েব, সুমাইয়ার মতো মানুষ বলতে পারছে যে আমরা মুসলমান হয়েছি। কি বলেছি? আব্দুর রহমান ডাক দেখে, আব্বা, আমি এড়াইয়ে গেছি। কথা মনে হয় বোঝেন নাই, বরিশালের ভাষা বুঝতে কষ্ট হয়। আমি তো এই জায়গায় বহু ওয়াজ করছি। আর আবু বকর সিদ্দিক ডাক দেখে, আব্দুর রহমান শোনো, তুমি আমাকে দেখে এড়াই গেছো। এড়াই গেছো তো বোঝেন, তুমি আমাকে দেখে এড়াই গেছো যেহেতু আমি তোমার বাপ। কিন্তু শোনো আব্দুর রহমান, ওই বদরের যুদ্ধে 313 জন সাহাবী, তার মধ্যে আমি আবু বকর একজন। ওই দিন যদি প্রথম তোমার সাথে সাক্ষাৎ হইতো, আমি তোমারে খুঁজছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলে, আমি তোমাকে বদরের যুদ্ধে খুঁজছি, যদি পাইতাম, আল্লাহর কসম, ওলামা ইকরাম বসা আছেন। আবু বকর সিদ্দিক বলে, যদি পাইতাম প্রথম যাকে কতল করতাম সে ছিলি তুই, আব্দুর রহমান। কারণ তুই কোরআনের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, আমার শত্রু।
আর আজকে আল্লাহর শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু আমার বন্ধু, সেই কারণে ইসলাম কায়েম হয় না। ঠিক তবে ঠিক বলেন, আল্লাহর শত্রু আমার শত্রু, নবীর শত্রু আমার শত্রু, কোরআনের শত্রু আমার শত্রু, ইসলামের শত্রু আমার শত্রু। কারা একমত? হাত জাগান। রাগ করছেন মনে হয়? হাতগুলা সোজা না করলে বুঝবো কি? সোজা সোজা লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে? এইবার মুসলমানের ক্ষমতাটা বললে আমি শেষ করব। মনে হয় সময় শেষ নাকি? এইটা তো আমি আগে জানতে চাইছি। ঠিক আছে, তাই ঠিক আছে, বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু ডাক দিচ্ছে তামিমের দাড়িকে, মনে আছে তো? মনে আছে না? তামিমের দাড়িকে বলে একটা লাঠি নিয়ে আসো, একটা চাবুক। লোকেরা মুসকি মুসকি হাসতেছে, চিন্তা নাই, শেষ 2 মিনিটে ওয়াজ শেষ করতে পারি। আমাদের টান লাগে না। আল্লাহ তুমি কবুল করো। ডাক দিয়ে বলতেছে একটা লাঠি নিয়ে আসো। লোকেরা লাঠি আনতে গেছে, আসতে দেরি। তামিমের দাড়ির গলার মধ্যে পাগড়ি, প্যাচ দিছে, প্যাচ দিয়ে আগুনের মধ্যে একটা বাড়ি দিছে, আগুন নিভে গেছে। অল্প অল্প আগুন জ্বলতেছে, আরেকবার বাড়ি দিছে, বাড়ি দিয়ে আগুন নিভে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাত দিয়ে কয় তামিমের দাড়ি, আগুনটা নিভে গেছে। হুজুর যাইবে না। সৈনিক কার? সৈনিক কার? আমি তামিমের দাড়িকে পাঠাইছে কে? জোরে কোন সুবহানাল্লাহ। ওমর পাঠাইছে। কে পাঠাইছে? হুজুর আমি যাই নাই, আপনি গেছেন। ওমরের পাঠানো সৈনিকের চাবুকের বাড়িতে আগুন নেমে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? জোরে কোন। আমরা সেই মুসলমান, যদি সেই তাগত নিয়া জীবন দেওয়ার জন্য তৈরি হইতে ফাঁসি রাজি। জোরে কোন আল্লাহ।